নার্স কোচ, এই সুযোগ আমার যদি নার্সিংহোম থেকে পালাতে হয় তাহলে একমাত্র এই সময় আমি পালাতে পারবো। কিন্তু এই শরীরে আমি পারবো? আমাকে পারতেই হবে। খুব দুর্বল লাগছে, আমি কি করে যাব? কিন্তু আমি যদি আজ এখান থেকে না যাই তাহলে আমি কোনোদিন আমার ছেলেকে খুঁজে বার করতে পারবো না। আমাকে যেতেই হবে। বাবা, দিদি 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 অজ্ঞান হয়ে গেছে। বড় বৌদি, পর্দা। আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের নার্সিং হোম থেকে একজন পেশেন্ট উধাও হয় কি করে? বুঝতে পারছি না, আমিও কিছু বুঝতে পারছি না। কাল রাত্রে আমি ওকে নিজে দেখে এসেছি, আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করলো, কিন্তু হঠাৎ যে কি করে। ডক্টর সেনগুপ্ত, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের নার্সিং হোমে কিন্তু কোনো নিরাপত্তা নেই। আপনিই বলুন না, একজন পেশেন্ট আপনাদের নার্সিং হোম থেকে উধাও হয়ে গেল। আশ্চর্য, এর দায়িত্বটা কে নেবে? আপনি দেখুন, আমার নার্সিংহোম থেকে পেশেন্ট মিসিং হয়েছে, সে ব্যাপারে আমারও তো খানিকটা দায়িত্ব রয়েছে। তা লোকাল থানায় আমি একটা মিসিং ডায়েরি করছি, এবার আপনারা যা করার করতে পারেন। তার কোনো দরকার হবে না। আমাদের পেশেন্ট পরি চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। হোয়াট? মানে উনি নার্সিংহোম থেকে পালিয়ে গেছেন? ঘটনাটা তো সেটাই দাঁড়াচ্ছে। দেখুন, আপনাদের পেশেন্ট নার্সিংহোম থেকে বাড়ি ফিরে গেল, অথচ আপনারা একটা আমাকে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। তার সময় পাইনি আমরা, কারণ কিছুক্ষণ আগে আমাদের সদর দরজার বাইরে পরীকে আমরা পেয়েছি। ওয়েল ডক্টর সেনগুপ্ত, একজন পেশেন্ট যখন আপনাদের নার্সিংহোম থেকে পালিয়ে এসেছে তখন কিন্তু এটা প্রমাণিত হয় যে আপনাদের যথেষ্ট নেগলিজেন্সি রয়েছে। পরি যেমন পালিয়ে এসে অন্যায় করেছে, তেমনি আপনাদের নার্সিংহোম থেকে যে পালিয়ে আসতে পেরেছে সেটা কিন্তু আপনাদের নিরাপত্তাহীনতার জন্যই। কথাটা মনে রাখবেন প্লিজ। ওকে, ও আর একটা কথা, ওকে একটু সাবধানে রাখবেন। এমন কিছু হয় না যাতে দেখবেন আবার টেনশনটা বেড়ে যায়। এই মুহূর্তে কোনো এক্সজর্শন হলে ওর কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আর এনি প্রবলেম প্লিজ কন্ট্যাক্ট মি। থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন। আমি এখন রাখছি, আমার হাতে সময় নেই। তুই নার্সিংহোম থেকে এলি কি করে? এতটা রাস্তা হাঁটতে হাঁটতে চলে এলাম। বুঝো কি সর্বনেশে মেয়ে রে বাবা! এই নার্সিংহোম থেকে পালিয়ে চলে এলো? আপনি চুপ করুন না। আরে নীরু, এরকম কাণ্ডের পর চুপ করে থাকা যায়? আর নার্সিংহোমে বাকি কোনো পাহারা টাহারা নেই ওখানে? এইরকম একটা পেশেন্ট চলে এলো আর তারা জানলোই না? পিসি, এসব ছাড়ো না এখন। সবই তো ছেড়ে বসে আছি দেবা, টেনে আর ধরলাম কখন? তোর কিন্তু এইভাবে আসাটা ঠিক হয়নি পরি। হ্যাঁ, এইভাবে কেউ আসে? তোর যদি রাস্তায় একটা কিছু হয়ে যেত? কি করবো বলো তো বাবা, হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার ছেলেটাকে। বান্টির কথা মনে হলো, একটা আনচান আনচান করা শুরু করলাম।
হঠাৎ করে দেখি ওই নার্সটা ঘুমোচ্ছে, এই সুযোগ। ওরা তো আমাকে ছাড়তো না বলে নার্সিংহোম থেকে, ওই জন্য চলে এলাম। আমি তো বাজারে যাওয়ার সময় দরজা খুলে দেখি দিদি, আমি তো ভূত দেখার মতো চমকে উঠেছি। আমি ভূত না রে, ভূত তাড়ানোর ওজা। আমার ছেলে বান্টিকে যারা কিডন্যাপ করেছে তাদের প্রত্যেকটাকে আমি ধরে ধরে ক্ষীর খাইয়ে নিজের হাতে মারবো। পরি, এখন এসব কথা থাক না, তোমার এখন রেস্টের দরকার। চলো চলো, একটু শোবে চলো। মানে আমি কি এখানে শুতে এসেছি নাকি? তাতে আমি নার্সিংহোমে থাকতে পারতাম, এখানে কষ্ট করে এলাম কেন? আমি একটা কোথাও শোবো না, আমি ঠিক আছি। আমি এক্ষুনি বেরোবো, আমার ছেলেকে খুঁজতে যাবো। তুমি এখন কোথাও বেরোবে না? বাবা, মাকে কিন্তু বোঝাও এবার। ঠিক আছে, যাবি। এতটা রাস্তা হেঁটেছিস, এত ধকল কি তোর সহ্য হবে? বাবা, তোমরা সকলে আমাকে নিয়ে ভাবছো, একবারও তোমরা বান্টির কথা ভাবছো? বান্টির কথা ভাবছো মা? ভাবছো না। ভাবো তো, আমার ছেলেটা এতদিন ধরে সে আমাকে ছাড়া কোথায় আছে, কিভাবে আছে, ঠিক করে খেতে পাচ্ছে কিনা, কত আমাকে মিস করছে, এগুলো তোমরা ভাবছো? ভাবছো না। মায়ের মন তোমরা কি বুঝবে বলো? মায়ের কষ্ট তোমরা কি বুঝবে? মায়ের কষ্ট কতটা বোঝো তুমি পরি? তোমার জন্য ভাবতে ভাবতে চিন্তায় আমি হাতপড়া হয়ে গেছি। আহ নীরু, এখন চুপ করো না। আরে তুই নীরুকে কেন ধমকাচ্ছিস? নীরু তো ঠিকই বলেছে। শিলিগুড়ি বহুত বার বেড়েছে না কদিনে। অন্য সময় নীরু নীরু করার থেকে নীরুকে না ঠুকে তো জলও গিলতিস না, এখন নীরুর দরদে একেবারে চোখে জল এসে যাচ্ছে। বাবা, একটু বোঝাও, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। আর হ্যাঁ, আর একটা কাজ করো, আমার বাবা মাকে একটা ফোন করতে হবে, কারণ ওনারা তো জানে না যে আমি এখানে চলে এসেছি। হয়তো আমাকে খুঁজতে নার্সিংহোমে যাবে, সেখানে গিয়ে যদি আমার দেখতে না পায় তাহলে খুব টেনশন করবে, সেই জন্য ফোনটা করে দিতে হবে। আচ্ছা থাক, আমাকে ফোন নাম্বারটা দাও, আমি ফোন করে দিচ্ছি। কাকে ফোন করবে তুমি? আমার বাবা মাকে। ওরা তোমার কেউ না। কেউ না মানে? ওরা আমাকে মানুষ করেছে মা, আর আমি তোমাকে জন্ম দিয়েছি। আমি তোমার আসল মা। ওই লোকটাকে দেখছো? ওই তোমার আসল বাবা। শুনছো শুনছো? কি হলো? হাঁপাতে করতে গেলে? বড় বৌমা পরীকে বলে দিয়েছে ও তার মা। ও এই কথা, তো তার জন্য ভাবছে কেন? সত্যি কথাটা বলবে না? আজ না হোক কাল সত্যি কথাটা তো বলতেই হতো। হ্যাঁ তা হতো, কিন্তু দেখো পরী তো এখন অসুস্থ, তার কি এখন এরকম উত্তেজনা ঠিক? না সেটা যেমন ঠিক, কিন্তু দেখো রাধা মারা যাওয়ার পর বড় বৌমাকে কতদিন কাঁদতে হয়েছে। আজকে সে পরীকে পেয়েও চুপ করে থাকবে? পরীকে পেয়ে সে তো রাধার শোকটা ভুলতে পারছে। হ্যাঁ তা পারছে। রাধা মারা যাওয়ার পর রাধার শোকে একেবারে ভেঙে পড়েছিল বড় বৌমা। আজকে পরীকে পেয়েছে সে, কিন্তু আমি তো ইন্দুর জায়গায় কাউকে পেলাম না, কাউকে পেলাম না। মন খারাপ করো না, যে চলে গেছে তাকে তো ফিরে পাবে না। ইন্দুর শোক ভোলার জন্য তুমি কাউকে পাবে না, আমিও ইন্দুর জায়গায় কাউকে বসাতে পারবো না। আমি বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তুমি আরেকবার বলো, তুমি আমার মা? আমি তোর মা, আমি তোর মা পরি। কোন অভিশাপে আমি তোকে এতদিন চিনতে পারিনি, বলতে পারিস? সত্যি দেখো,
তুমি আমার সঙ্গে কত দুর্ব্যবহার করেছো, আমাকে কত দূরে দূরে সরিয়ে দিয়েছো। আমার কিন্তু সবসময় মনে হতো যে তুমি আমার খুব কাছের কেউ, সেই জন্য বারে বারে আমি তোমার কাছে ফিরে যেতাম। জানি না আমি কেন এরকম করেছি পরি। রাধাকে হারিয়ে আমি পাগল হয়ে গেছিলাম, আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম পরি। আমি তোকে চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমরা দুজনে একটু শান্ত হও তো। এত কান্নাকাটি করলে দুজনেই তো অসুস্থ হয়ে পড়বে। এখন এরু এত ঝড়ঝাপটা পরেও আমরা পরীকে ফিরে পেয়েছি, এটাই তো সবচেয়ে বড় কথা। তুই আমায় থামিও না, আজ আমাকে বলতে দাও আমি ওর সঙ্গে এত দুর্ব্যবহার করেছি, তার কোনো ক্ষমা নেই গো। কি বলছো মা, তুমি কি বলছো বলো? না গো, তোমরা আমার সত্যিকারের বাবা মা জেনে আমি সব দুঃখ ভুলে গেছি। আমার আর কোনো অভিমান নেই মা। আমি তো ভুলতে পারছি না পরে, আমার মিথ্যে জেদের জন্য তোকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। আমি কি করে ভুলি বল? আমার জন্য তোর আজ এই অবস্থা, আমার জন্য। বড় বৌমা তখন যদি জেদ করে পরীকে ঘর ছাড়া না করতো, তাহলে পরীরও অ্যাক্সিডেন্ট হতো না, আর বিশাখা বান্টিকেও ধরে নিয়ে যেতে পারতো না। সবই কপালের লিখন। এরই মধ্যে যে তবু মা মেয়ে দুজনে দুজনকে ফিরে পেয়েছে, এইটুকু ঈশ্বরের দান। একবার পরীকে ডাকো তো। কাকে ডাকবো? পরীকে? সে তো এখন থানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কাকে ডাকবো? সে কি, এই শরীরের অবস্থায় সে এতখানি ধকল নিচ্ছে কেন? আরে এই ডাক্তারদের না বলে তো একবার চলে এসছে হাসপাতাল থেকে, এরপর তো ডাক্তাররাও কোনো দায়িত্ব নেবে না। পরী কি কারো কথা শোনে? এবারই কারো কথা সে শোনে না। আর এতদিন সে বান্টিকে ছেড়েছিল, এখন তো বান্টিকে খোঁজার জন্য একবার পাগল হয়ে উঠেছে। তো শরীরটা সুস্থ না করলে বান্টিকে খুঁজবে কি করে? এই কটা দিন রেস্ট নিয়ে তারপর তো এসব করতে পারতো। আমার ভীষণ ভাবনা হচ্ছে গো, কি করি। ভেবে কি করবে? তোমার আমার ভাবার কি আছে? যা অদৃষ্ট তাই ঘটবে। তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, সত্যি বলছি আমি মাথা পেতে নেব। না না মা, আর কত শাস্তি পাবে বলো তুমি? এতদিন তুমি আমার থেকে কত দূরে ছিলে, এটাই তো সবচেয়ে বড় শাস্তি। আবার নতুন করে কি শাস্তি পাবে তুমি? আমাদের দুঃখের দিন শেষ, এবার শুধু আমাদের আনন্দের দিন গো। দেখ পরি, আমার কথা সত্যি হলো তো? আমি বলেছিলাম না যে তুই আমাদের মেয়ে, এই চৌধুরীর বাড়ির পরিচয় তোকে চিরদিন বেঁধে রাখবো। কিন্তু আশ্চর্য ব্যাপার, তোমরা তোমরা জানলে কি করে যে আমি সত্যিকারে তোমাদের মেয়ে? তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এক বৃদ্ধা মহিলা এসে সব কথা বললেন। ওই যে নার্সিংহোমে তোর জন্ম হয়েছিল, উনি সেখানকার আয়া ছিলেন। সত্যি? একবার আমি তাকে দেখতে চাই গো। আমার এত বছরের এত কষ্ট, আজকে সেই মানুষটার জন্য আমি আমার সত্যিকারের বাবা মাকে ফেরত পেলাম। একবার দেখতে চাই আমি। দেখবি তো, উনি এই বাড়িতেই আছেন রে। হ্যাঁ, উনি বলেছেন তোকে দেখে তারপরে বাড়ি থেকে যাবেন। ঠিক আছে, সব ঠিক আছে। আমাদের সত্যি আনন্দের দিন, আর আমাদের কষ্ট করতে হবে না। তুমি দেখো মা, আর আমাদের কষ্ট করতে হবে না। শুধু একটা দুঃখ লাগে জানো, আমার ছেলেটা বান্টি একা যে কোথায় আছে। তুই চিন্তা করিস না, আয় আয় আমার কাছে, সব ঠিক হয়ে যাবে। দেখবি, ঈশ্বর তোকে যখন পাঠিয়ে দিয়েছেন, বান্টিকেও পাঠিয়ে দেবে। সত্যি মা? সত্যি।